নমস্কার, আমি রিমি। আমার চ্যানেল রান্নার আত্মকথাতে আপনাদের স্বাগত। আজ নিয়ে চলে এসেছি বাঙালির অত্যন্ত জনপ্রিয় একটি ডিশ, এঁচোড় চিংড়ি। প্রথমে এঁচোড়টাকে এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছিলাম। তারপরে নিয়ে নিয়েছিলাম ছোট করে টুকরো করে আলু, তারপরে পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, একটা টমেটো নিয়েছিলাম, আদা নিয়েছিলাম, রসুন নিয়েছিলাম। অন্যদিকে একটু চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম। চিংড়ি মাছের মধ্যে একটু হলুদ আর নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। অন্যদিকে মিক্সি বলে নিয়ে নিয়েছিলাম আদা রসুনটা, 4-5টা কাঁচা লঙ্কা, টমেটোটা দিয়ে দিয়েছিলাম চাল মগজ আর একটুকুনি জল, আর দিয়ে দিয়েছিলাম সামান্য একটু পোস্ত। অন্যদিকে তেল গরম করতে দিয়েছিলাম। তেল গরম হয়ে এলে দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে ভালো করে আগে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়েছিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম তেজপাতা, সাদা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন। তারপরে দিয়ে দিয়েছিলাম আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটাকে দিয়ে ভালো করে একটু লাল লাল মতন ভেজে নেব। তারপরে দিয়ে দেব ওই মিক্সি বলে যে পেস্টটা বানিয়েছিলাম, ওই পেস্টটা। তারপরে ভালো করে কষাতে হবে। তেল ছেড়ে এলে দিয়ে দিতে হবে কয়েকটা মশলা, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, তার জন্য আর আলাদা করে কোনো ঝাল দিলাম না। দিয়ে দিতে হবে নুন, স্বাদ মতন চিনি। তারপরে ভালো করে তেল ছাড়া অবধি কষাতে হবে। তেল ছেড়ে এলে দিয়ে দিতে হবে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তারপরে একটু নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ পরে দিয়ে দিতে হবে এঁচোড়টা দিয়ে বেশ কিছুক্ষণ কষাতে হবে। এঁচোড় থেকে তেল ছেড়ে এলে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল, যাতে পুরো এঁচোড়টা ভেজে, কেন কি এঁচোড়টা ওই জলেই সিদ্ধ হবে। আর ঢাকা দিয়ে দিতে হবে। তারপরে 15 থেকে 20 মিনিট পর ঢাকনা খুলে দেখতে হবে এঁচোড়টা সিদ্ধ হয়েছে কিনা। এঁচোড় সিদ্ধ হয়ে গেছে। এঁচোড় সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিতে হবে একটু গরম মশলা গুঁড়ো আর ওপর থেকে একটু ঘি দিয়ে দিতে হবে। তারপরে একটু নেড়ে ছেড়ে ব্যাস রেডি আমাদের এঁচোড় চিংড়ি। নামিয়ে ফেলুন আর গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিন। থ্যাংক ইউ।